আমাদের কাছে প্রশ্ন আসে যে রুকু থেকে দাঁড়িয়ে একজন মুসল্লি কি বলবেন। মুসল্লি তিন প্রকার। একা সালাত আদায় করে তাকে বলা হয় মুফরাদ। তারপরে জামাতে সালাত আদায় করা হয়, সেখানে একজন ইমাম, বাকিরা মুক্তাদি। এখন একা যিনি সালাত আদায় করেন, মুনফারিদ যিনি, তিনি কি বলবেন? তিনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন। আরেকটু বাড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরোটাই একজন সাহাবী বলেছেন, শুনেছেন, তিনি খুবই পছন্দ করেছেন। অতএব যিনি একা সালাত আদায় করেন তিনি এইভাবে দুইটাই বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। জামাতে যখন সালাত আদায় করা হবে, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, এই ব্যাপারে কারো কোনো মতপার্থক্য নাই। তিনি রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন কি না, এখানে দুটি মত আছে। কেউ বলছেন তিনি সামি আল্লাহু লিমান হামিদা এটা আওয়াজ করে পড়বেন যেন পিছন থেকে মুক্তাদি শুনে, আর রব্বানা ওয়ালাকাল হামদ পড়বেন তবে নীরবে পড়বেন, এই একটি মত। আরেকটি মত যে না, তিনি শুধু সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। মুক্তাদি কি করবেন? মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, মুক্তাদি বলবে রব্বানা ওয়ালাকাল হামদ এতটুকু, অথবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এতটুকু পড়া উত্তম। এই যে কেউ কেউ আবার বলে যে না, যে মুক্তাদি দুটি বলবে সামি আল্লাহু লিমান হামিদা, না, এটা ঠিক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ হাদিসে নামাজের যে পদ্ধতি, যে নিয়ম শিখিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ইদা কালা আল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। তাহলে এই হাদিসের আলোকে স্পষ্ট যে সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদি বলবে না। আমরা সংক্ষেপে আবার বলি, একা যিনি সালাত আদায় করবেন তিনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলবেন। ইমাম শুধু সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর মুক্তাদি ইমামের সামি আল্লাহু লিমান হামিদা শোনার পরে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ অনুযায়ী আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দিন।